আবারও নজর রাখছি বঙ্গের দিকে। আর মাত্র দুটো দিনের অপেক্ষা, তারপরই ফলাফল ঘোষণা। নির্বাচনের ফলাফল বঙ্গের ক্ষমতায় কে আসতে চলেছে, তার মধ্যে হঠাৎই উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হঠাৎ করে উত্তেজনা। 8টি ব্যালট বক্স সিসিটিভিহীন রুমে ঢোকানোর অভিযোগ। তৃণমূলের অভিযোগ, এই ব্যালট বাক্স আগেই আসার কথা ছিল, কিন্তু সময়ের বেশ কিছুটা পরে এসে পৌঁছেছে, কিন্তু তারপরে নিয়ে যাওয়া হয় অন্য এক রুমে। সেই অভিযোগে জানিয়ে সিসিটিভি নজরদারি স্ক্রিনিং এর একটি ছবিও শেয়ার করেছে তৃণমূল। একটি ভিডিও প্রকাশ্যে এনেছে তারা। ভোরবেলায় ফের উত্তেজনা। ক্ষুদিরাম অনুশীলনে 8টি ব্যালট বক্স সিসিটিভিহীন রুমে ঢোকানোর অভিযোগ তৃণমূলের। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। অনুশীলন কেন্দ্রে সেখানে কিন্তু ব্যালট বক্স সহ ভোটের যা কিছু মেশিনারি সেখানে রাখা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে যায় এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে যে অভিযোগটা আনা হচ্ছে যে 8টি ব্যালট বক্স সেইগুলি হঠাৎই অনেক দেরিতে এসে পৌঁছায় এবং সেইগুলিকে অন্য একটি রুমে রাখা হয়েছিল, যেখানে কিনা কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা ছাড়া সেই রুমটি প্রস্তুত করা ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে নির্বাচন কমিশনারের নির্দেশিকায় বলা রয়েছে যে প্রত্যেকটি ব্যালট বক্সকে একেবারে তার নির্দিষ্ট বিধানসভার যে স্ট্রং রুম রয়েছে সেখানে সিসিটিভি সহ যাবতীয় যে পদ্ধতি নির্বাচন কমিশনারের মান্যতা দিয়ে রুম তৈরি করা হয়েছে সেই রুমে রাখতে হবে। অথচ দেখা যাচ্ছে যে সেই তৎক্ষণাৎ সেই যেখানে ভোটকর্মীরা ছিলেন তারা কিন্তু 8টি বক্সকে অন্যত্র রেখে দেন এবং তার পরবর্তীকালে যখন অভিযোগ আসে এবং সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট রুমে রাখা হয়। তবে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে যে এই ধরনের গাফিলতি কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় সরকারের নির্বাচনী ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা দায়িত্বে রয়েছেন তারা কেন করছে? তাহলে কি এটি কোথাও একটি পিছন থেকে কোনো রহস্যের জন্য তারা এই ধরনের কাজ করে চলেছে, নাকি শুধুমাত্র গাফিলতির জন্য তারা উড়িয়ে দিতে চাইছে পুরো বিষয়টি? তবে যদিও এই বিষয় নিয়ে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি, কিন্তু শাসক দল অভিযোগ করেছে যে কোনো ধরনের কারচুপির ঘটনা ঘটলেও হয়তো ঘটতে পারতো, তার জন্যই কিন্তু এই 8টি ব্যালট বক্সকে অন্য রুমে রাখা হয়েছে। যদিও কমিশনার সূত্রে দাবি যে তৎক্ষণাৎ তারা কিন্তু সরিয়ে দিয়ে নির্দিষ্ট রুমে রেখে দিয়েছে। যদিও তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। শতাব্দী, তবে নির্ধারিত সময়ের পরেই ব্যালট বাক্সগুলি এসে পৌঁছেছে, তার কোন রকমের অফিসিয়াল ব্যাখ্যা কি আদৌ দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত সেই অফিসিয়াল ব্যাখ্যা এসে পৌঁছায়নি। তবে রাস্তায় জামের কারণেই দেরিতে এসে পৌঁছেছে এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু যেইখানে স্ট্রং রুম হয়েছে সেই স্ট্রং রুমে কিন্তু প্রাথমিকভাবে যখন সিসিটিভি অর্থাৎ ব্যালট বক্স যখন গিয়ে পৌঁছেছিল, সমস্ত ব্যালট বক্সও কিন্তু যতক্ষণ না পর্যন্ত হিসাব ভজে ততক্ষণ পর্যন্ত স্ট্রং রুম কিন্তু চাবি দেওয়া হয় না। এটা প্রাথমিকভাবে কিন্তু সবাই জানে। সার্বিকভাবে মনে করা হচ্ছে যে যেখানে 8টি বাক্স এখনো এসে পৌঁছায়নি, হিসাব কিভাবে মিললো? যখন যারা দায়িত্বে ছিল সেই রুমের স্ট্রং রুমের, সেই সমস্ত কর্মীরা কিভাবে হিসাব মেলানোর পরে দরজা বন্ধ করলেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। বর্তমানে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রয়েছে? তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টি নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এই 8টি বক্সকেও তার নির্দিষ্ট যে স্ট্রং রুম সেখানে দেওয়া হয়েছে এবং পুরো সম্পূর্ণ সিসিটিভির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থায় কিন্তু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, একদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যদিও এই অভিযোগ মানতে নারাজ প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। এর আগেই কারচুপির আশঙ্কায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা কেন্দ্রীয় চত্বর এবং রাতারাতি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন অভিযোগ সামনে এসেছে। ব্যালট বক্সের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে যথেষ্ট ব্যবস্থা রয়েছিল কিনা এখন দেখার বিষয়। রাজনৈতিক মহলে ইতিমধ্যে কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।